বেঁচে যদি থাকি কোনোদিনও ট্যাগ হবে না, আর করবো না ভাই। মাপত চাই দোয়া চাই ওদের খুঁজে বলেছে কি নাম কম পাও, কম্পা নাম কম পাও। নাম কম পাও। ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সমস্ত দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমরা আসলে ঝিরির মধ্যে আছি। এই ঝিরিতে আসলে কত কি সেটা হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যেই। এখন আমরা ঝিরি পার হচ্ছি। ঝিরি পার হওয়ার সময় মাঝে মাঝে এরকম এই ধরনের ঝিরি পাচ্ছি যেখানে আমাদেরকে খেতা বালির সব নামায়া আমাদের বেঁচে থাকলে আর ট্যাগ করবো না কোনোদিন। বেঁচে যদি থাকি কোনোদিনও ট্যাগ হবে না, আর করবো না ভাই। মাপত চাই দোয়া চাই ওদের খুঁজে এইভাবে ভালো লাগে। এই সোজা করে বুঝছো, এইভাবে বুঝছো, এইভাবে সোজা করে ধরবা জিনিস ভালো। এই হলো মোটামুটি দর্শক। আমরা সামনে আমাদের আরিফ ভাই আসতেছে, আমাদের আরেকজন ট্রাকার ভাই, আমাদের রাফি ভাই আসতেছে। কঠিন ডেঞ্জারাস এলাকা, আমরা আসলে কখনো কল্পনাও করতে পারিনি এরকম একটা সিচুয়েশন আমরা পড়বো। আলহামদুলিল্লাহ, তারপরেও সামনের দিকে এগোতে হবে। আমরা আজকে ট্রেকিং থেকে বের হব, একটা ঝিরি ধরেছি, এই ঝিরি দিয়ে বের হয়ে আমরা সাঙ্গু নদীতে নামবো এবং সাঙ্গু নদী থেকে আল্লাহ যদি চায় আমরা নৌকা নিয়ে থানচিতে যাব। এখন এই অবস্থায় সবার ব্যাগে খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে, তারপরও আমাদেরকে পার হতে হচ্ছে। আসলে করার কিছু নাই, কোনো কিছু নাই। রাফি ভাই একটু বাইপাস করার চেষ্টা করলো বা করতেছে। দেখেন রাফি ভাই তিনি সাইড দিয়ে আসার চেষ্টা করছে, সাইড দিয়ে আসতে পারেন, যদিও মানে প্রো লেভেলের ট্রাভেলার মানুষ তো ট্রেকিং করার অভ্যাস আছে, তো সাইড দিয়ে আসার চেষ্টা করতেছে। পারবে কিনা দেখেন। আমরা নেমে এসেছি এক কোমর পানি দিয়ে, মানে খুবই সেন্সিটিভ এলাকা, কিন্তু রাফি ভাই চেষ্টা করতেছে না নেমে কিভাবে আসা যায়। তো মনে হয় রাফি ভাই ফেলিওর, ব্যাগ মাথায় নিচ্ছে। দেখেন শেষমেশ আসলে রাফি ভাই অতটুকু পর্যন্তই পারলো, এখন উনি ব্যাগ মাথায় নিবে সম্ভবত। দেখেন ঠিক আছে, ব্যাগ মাথায় নিয়ে তিনি নেমে চলে আসবে। তা এই হলো প্রো লেভেলের ট্রাভেলারদের বা ট্র্যাকারদেরও আসলে অনেক সময় হিসাব নিকাশ করতে হয়। মাথায় ব্যাগ, গাট্টি পুচকি নিয়ে নামায় পড়ছে। ওরে ভাই অনেক গভীর, দেখেন দেখেন দেখেন, আল্লাহ দেখেন, এক কোমর পানি, এক কোমর বুক পানি হয়ে যাবে। এই বুক পানি পার হয়ে গেছে রাফি ভাই, দেখেন অস্থির। এরকম আসলে অনেক ট্রাভেল করতে হয় আপনাকে বা আমাদেরকে, এরকম করতে হবে। বেচারা বুদ্ধি বাইপাস করতে পারলো না। যাই হোক, চলেন সামনের দিকে যাওয়া হোক। এখন আমরা মোটামুটি এটা পার হইলাম। এখন আল্লাহ যদি চাই আমরা সামনের দিকে যাব। তবে দুঃখের বিষয় আমাদের আরেকটি ঝিরি পড়ে গেছে, এখানেও আমাদেরকে নামতে হচ্ছে। এই জায়গাটাও নামতে হবে, এখন কিচ্ছু করার উপায় নাই। কি একটা অবস্থা, আল্লাহ। এই যে ঝিরি, আমাদের গাইড ভাই চলে গেছে সামনের দিকে, আমি সামনের দিকে যাই, ওনারাও আসবে আশা করা যায়। চলেন সামনের দিকে আগানো হোক ইনশাআল্লাহ। খুবই সেন্সিটিভ এলাকা ভাই, আসলে আমি কল্পনা করিনি ফার্স্ট টাইম এরকম ইয়ে করতে হবে। আমাদের ভাই যাচ্ছে ব্যাগগুলো নিয়ে আসার জন্য, যদি আমি ওই পাশে আছি, ক্যামেরাটা ধরছিল আমাদের আরেক ভাই, যিনি আমাদের সাথে ইয়ে হিসেবে ছিল। এই হলো অবস্থা। যাই হোক, চলেন সামনের দিকে আগানো হোক। সামনের দিকে আরও কি আছে দেখা যাক, আজকে আমাদের ভাগ্যে কি আছে সব মিলেই। আমাদের সাথে দুজন গাইড না থাকলে আসলেই খুব বিপজ্জনকের মধ্যে, এলাকার মধ্যে পড়ে গেছি আমরা, খুব বিপদের মধ্যে পড়ে যেতাম, এছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, দুজন গাইড নিয়ে আমরা খুব ভালোই করেছি। সৌন্দর্য দেখা হচ্ছে, ঝিরিপথের সৌন্দর্য, পাহাড়গুলো কেটে কেটে ঝিরিপথের পানিগুলো নেমে চলে গেছে সাঙ্গুতে। সাঙ্গুতে নামলেই আমরা এই জন্য ঝিরি ধরেছি যেন খুব সহজে আমরা সাঙ্গু পেয়ে যাই। চলেন সামনের দিকে যাওয়া যাক দর্শক। আমাদের এই ভাইটা যথেষ্ট পরিমাণ পরিশ্রমী এবং খুবই মিশুক। ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, তো করার কিছু নাই, এই অবস্থায় দেখতে হবে। চলেন। এরকম ঝিরিপথে কখনো হেঁটেছেন কিনা জানাবেন অবশ্যই আমাকে। এই ঝিরিপথগুলো দিয়ে আসলে অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়, বুঝতে পারছেন। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝিরিগুলো এমনভাবে ক্রিয়েশন করেছেন বা এমনভাবে তৈরি করেছেন, সারা পাহাড়ের ঢলগুলো এই ঝিরি দিয়ে নেমে নদীতে চলে যায়।
পাহাড় ধসও দেখেছি এই সিজনে, এই ট্যুরের মধ্যে অতিরিক্ত ধস দেখেছি, যেই ধস দেখে আসলে কলিজা ভেঙে যাওয়ার মতো, কলিজা মানে ধরধর করে কাঁপে। যাই হোক, সব মিলে আমরা ঝিরিপথের শেষে আছি কিনা জানি না, তবে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আসলে দেখতেই পাচ্ছেন আমার সিচুয়েশনটা হচ্ছে এরকম। এত হাঁটিনি কোনোদিনও, একদিনে গামছা ভিজিয়ে নিয়েছি এবং মাঝে মাঝে গামছাগুলো চেহারাতে বুলিয়ে নিচ্ছি, মাথাতে বুলিয়ে নিচ্ছি, যেন একটু গরম কম লাগে। যদিও একটু গরমের সময় ছিল। ঝিরি কখনো বিপজ্জনক ঝিরি পাচ্ছি, কখনো একটু সুবিধাময় আরামজনক ঝিরি পাচ্ছি। এখন যেটা হচ্ছে এটা মোটামুটি বিপজ্জনক না, সুবিধাজনকই আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন গা ঘেমে গেছে, বোতলের পানির ছিপি পড়ে গেছে, মুখ পড়ে গেছে, এদিকে 12টা বেজে যাচ্ছে। এই হলো আমাদের এক গাইড, ছেলেটা ভালো ছিল। আর সামনে এক গাইড, পিছনে এক গাইড, সামনে এক, আমরা আমাদেরকে আসলে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছিলো, তারা অনেক ভালো। এই হলো আরেকটা জায়গাতে আসলাম, দেখতে পাচ্ছেন এই জায়গাটাও মোটামুটি ভালো ঝিরিপথ। বেচারা ভালো ভিডিও করতেছে, আমি আসলে ভিডিও করার কোনো মুডেই ছিলাম না। পরে ক্যামেরা দিছি আর বলছি ভাই তুই যেভাবে পারিস ভিডিওগুলো নিস, পরে আমি ভয়েস ওভার করবো ইনশাল্লাহ। হলেও তাই, আমি ভয়েস ওভার এখন করতেছি বাড়িতে বসে, আর সে ভিডিওগুলো নিয়েছে। তো সকল ক্রেডিট ভিডিও নেওয়ার তার জন্যই। যদি কোনোদিন আবার পাহাড়ে যাই তাও দেখা হবে ইনশাল্লাহ। সব মিলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, এবারের যাত্রায় মনে হয় বেঁচে যাচ্ছি। কারণ যেরকম ভয়ঙ্কর জায়গাগুলোতে গিয়েছিলাম, আপনাকে কি বুঝাই, কীভাবে বলি দর্শক, আসলে অকল্পনীয় জায়গাটা, আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, খুব বেশি খরচা না এগুলোতে, এগুলোতে ট্রেকিংয়ে খুবই খরচা কম। আপনি পার ডে 600 থেকে 1000 টাকার মধ্যেই হয়ে যায় ভালো খাবার খাইয়ে। সুতরাং আমি 4 দিন করেছিলাম, খুব বেশি খরচ হয়নি। আমরা মোটামুটি অল্প খরচের মধ্যেই পাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ, 3-4 হাজার টাকার মধ্যেই এই ট্রেকিংটা করেছিলাম। যদিও আসলে যারা গ্রুপে যায় তাদের একটু খরচা বেশি হবে, কারণ তারা আপনাদের বিভিন্ন ফ্যাসিলিটি দিবে। যাই হোক, আমরা মোটামুটি ঝিরিপথে, এটা শেষের পথে। আমরা নেক্সট আরেকটা ভিডিও করবো আপনাদেরকে, সম্ভবত আরেকটা ঝিরিপথ দেখানো যেতে পারে ইনশাআল্লাহ। আসতে কি হলো ভাই, এইভাবে পড়ছে, কিচ্ছু করার নাই, জীবনটাই এমন দামা দামা, বুঝছেন। আজকে আচার খাইলাম কয়েকটা, পড়ে গেলাম, আর এই অবস্থা। এই যে ল্যান্ডস্লাইড, এইভাবে পাহাড় ধসে, পাহাড়ের গাছগুলো ধসে ধসে পড়ে যায়। তো ভিডিওটা দেখলে আপনাদের অভিজ্ঞতাই আসলে পাল্টে যাবে, আমার নিজের অভিজ্ঞতা পাল্টে গেছে। নাম কম পাও, Kompao, নাম কম পাও। Nam Kompao. ওকে।